করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নবীর উম্মত আমাদেরকে করে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলগণ আফসোস করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক পয়গম্বরগণ আফসোস করেছেন, ওই নবীর উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে দয়া করে ওই নবীর উম্মত আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। বক্তব্যের শুরুতেই একটি কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য এবং উদ্দেশ্য করে বলতেছেন যে হে মানব সমাজ, হে মুসলমান জাতি, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন, এবং তোমরা তোমাদের পিছনে ফিরে যেও না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে গোটা মুসলিম জাতিকে উদ্দেশ্য করে ওয়াজ করতেছেন, হে মানব জাতি, হে আমার মুসলমান জাতিরা, হে আমার মুসলমান কওম, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। ওই পবিত্র ভূমি নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে পবিত্র ভূমি হিসেবে বলছেন। এই পৃথিবীটা পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন গ্রহ তারা, এই পৃথিবীর মধ্যে যা কিছু দিয়েছেন, এই পৃথিবীর প্রাচুর্যতা সবকিছুকে আল্লাহ আমাদের জন্য পবিত্র করে দিয়েছেন। এই মাটিকে আমাদের জন্য পবিত্র করে দিয়েছেন। এই আমাদের চারপাশে যে গাছগাছালি আছে সবকিছু আমাদের জন্য পবিত্র করে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য এবং উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জমির মালিক কে? আল্লাহ। আল্লাহ কার জন্য লিখে দিয়েছেন? আমাদের জন্য, উনার জাতির জন্য, উনার কওমের জন্য, যে ওই জায়গার মধ্যে তোমরা যাও, ওই ভূমির মধ্যে তোমরা যাও, ওই জায়গার মধ্যে যত সম্পদ আছে, যত টাকা পয়সা আছে, যা কিছু আছে সবকিছু তোমাদের নামে লিখে দেওয়া হয়েছে। নাকি আমাদের কি এলাকায় আল্লাহর ঘর কোনটা আছে? আল্লাহর নামে দলিল আছে? নাই। আল্লাহর নামে কোনো দলিল আছে? নাই। আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছে। একজনের ভূমি আরেকজনে কিনে, আরেকজনের ভূমি আরেকজনে ক্রয় করে, আরেকজনের ভূমি একজনে ক্রয় করে, এভাবে চলছে, ঠিক না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো, এবং ওই পবিত্র ভূমির মধ্যে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিতেছেন, ও মুসলমান জাতি, ও ঈমানদারেরা, তোমরা তোমাদের পিছনে ফিরে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পিছনে ফিরে যেও না বলতে কি বুঝিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটাকে সাজানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন নবীর মাধ্যমে, বিভিন্ন নবী পয়গম্বরের মাধ্যমে, বিভিন্ন রাসূলের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য অনেক নবী পাঠিয়েছেন। অনেক নবী, অনেক উম্মতরা পৃথিবীর মধ্যে এসেছে, তারা জীবন যাপন করেছে, করার পরে একটা পর্যায়ে তারা আল্লাহর সাথে নাফরমানি করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা দ্বারা আমাদেরকে একটা লিমিট বেঁধে দিয়েছেন, একটা নির্ধারিত সময়সীমা দিয়ে দিয়েছেন। তোমরা ওই পৃথিবীর মধ্যে কি করো না, তোমাদের পিছনের দিকে ফিরে যেও না। যেগুলা তোমাদের পূর্ববর্তী উম্মতরা করেছে, যেগুলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবীর উম্মতরা করেছে, ওই দিকে তোমরা ফিরে যেও না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন,
যদি তোমরা ওই দিকে ফিরে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে আমার কাছে প্রত্যাবর্তন করবে। নাউজুবিল্লাহ। আমাদেরকে আল্লাহ বলেছেন ভালো করে চলার জন্য, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাও তোমরা আমার পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো। পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করে এই ভূমির মধ্যে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য আমি লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যেন আমরা এই প্রাচুর্যতা না পেয়ে, আমরা এই যে এত কিছু না পেয়ে যেন আমরা আল্লাহর দরবারে নাশুকরি না হয়ে যাই। এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা তোমাদের পিছনে ফিরে যেও না। কেন আমরা পিছনে ফিরে যাব না? যদি আমরা পিছনে ফিরে যাই তাহলে পূর্ববর্তী নবীর উম্মতদের মতো আমরাও পথভ্রষ্ট হয়ে যাব। আর পথভ্রষ্ট হয়ে গেলে আমাদের জায়গা কোথায় হবে? জাহান্নামে। কোথায় হবে? জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের কর্মের কারণে, আমাদের আমলের কারণে, আমাদের কর্মকাণ্ডের কারণে আল্লাহ আমাদেরকে বিভিন্ন দুর্যোগের মধ্যে পতিত করবে, বিভিন্ন সমস্যার মধ্যে ফেলাইবেন। যদি গুনাহ করতে 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 অনেক পর্যায়ে চলে যান তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করার মতো প্রয়াস করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করে দিয়েছেন? সতর্ক করে দিয়েছেন যে তোমরা পিছনে ফিরে যেও না। যদি তোমরা পিছনে ফিরে যাও তাহলে তোমরা কি হিসাবে আমার কাছে প্রত্যাবর্তন করবে? কি হিসাবে? গুনাহগার হিসাবে, ক্ষতিগ্রস্ত হিসাবে। এই জন্য আমরা আমাদের জীবনকে সাজাইতে হবে উত্তম চরিত্রের মাধ্যমে, ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন মুখাতিবান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাকা লা'আলা খুলুকিল আযীম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন ও নবী আপনাকে আমি খুলুকিল আযীম, উত্তম যে চরিত্র রয়েছে একদম সর্বোত্তম উত্তম চরিত্র দ্বারা আমি আপনাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার নবীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? উত্তম চরিত্র দান করেছেন। এমন নবীর উম্মত হয়ে, এমন নবীর উম্মত আমরা, এই নবীর উম্মত হয়ে আমাদের চরিত্রটা কি খারাপ হবে? খারাপ হবে না। আমাদের নবীর যে চরিত্র ছিল ওই চরিত্রকে আমরা আমাদের অন্তরের মধ্যে লালন পালন করতে হবে, ঠিক না বেটি? হাদিস শরীফের মধ্যে আসছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, শরহে সুন্নাহ কিতাবের মধ্যে বলতেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন মহান আল্লাহ তাআলা আমাকে স্বভাব এবং মহৎ কাজকর্ম পরিপূর্ণ করার জন্যই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৎ স্বভাব এবং উত্তম কাজ করার জন্য এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কি করতে হবে? উত্তম চরিত্রের অধিকারী হইতে হবে। আমাদের চরিত্রটাকে এমন ভাবে সাজাতে হবে যেন আমরা উত্তম চরিত্রের অধিকারী হইতে পারি। চুরি করব না, ডাকাতি করব না, খুন করব না, রাহাজানি করব না, পাপাচারি করব না, অন্যের হক মেরে কেবল খাওয়ার জন্য পায়তারা করব না, অন্যের হক নষ্ট করার পায়তারা করব না, অন্যের ক্ষতি করার চিন্তাধারা করব না। এই উদ্দেশ্য আমাদের মনের মধ্যে থাকতে হবে, তাহলে আমার স্বভাব, আমার চরিত্র সুন্দর হয়ে উঠবে। আমরা মনে মনে ভাবতে
ভাবতে পারি যে আমাদের তো বয়স আস্তে আস্তে বাড়তেছে, বিগত দিনে তো অনেক গুনাহ করে ফেলেছি, বিগত দিনে অনেক অসৎ কাজ করে ফেলেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন কর্মের মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, আমাদেরকে ইশারা দিয়েছেন, যদি তুমি মাফ করতে করতে একদম ক্লান্ত হয়ে যাও, তারপরে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তুমি চাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেই। আমরা কি এই মাদ্রাসার মধ্যে যারা আছি, আমরা কি পারি না আমাদের অন্তরটাকে, আমাদের স্বভাবটাকে, আমাদের চরিত্রটাকে পরিশুদ্ধ করে রাখা? পারি কি পারি না? আমরা এখানে 40-45 জন ছাত্র আছি, এই ছাত্রগুলো যদি আমাদের স্বভাব চরিত্রকে আমরা সুন্দর করে তুলি, আখলাকে হাসানা বানাই দেই, তাহলে আমাদের দেখে আরো 40 জন মানুষ সুন্দর স্বভাবের হয়ে যাবে। ঠিক না বেটি? আপনার কথার মধ্যে যদি কোনো গালি না থাকে, আপনার জবানের মধ্যে যদি কোনো খারাপ কথা না থাকে, আপনার চালচলনের মধ্যে যদি কোনো খারাপ ইঙ্গিত না থাকে, আপনার চলাফেরার মধ্যে যদি কোনো মানুষ কোনো প্রশ্নবোধক চিহ্ন তুলতে না পারে, তাহলে দেখবেন আপনাকে দেখে সমাজের আরো 5টা সন্তান আপনাকে দেখে ভালো হয়ে গেছে। আমাদের যার যার জায়গা থেকে আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারি। অনেক পাপ করেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করেন, এমন দৃষ্টান্ত কিতাবের মধ্যে থাকলে পাওয়া যায়। হযরত বনি ইসরাঈলের একটি গোত্রের বনি ইসরাঈল, হযরত ঈসা আলাইহিস সালামের যে গোত্র ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের গোত্রের এক চোর, এক ডাকাত, সে 40 বছর যাবত চুরি করে, ডাকাতি করে, খুন করে, রাহাজানি করে, মানুষের উপর অত্যাচার করে, এমন একজন লোক, সে 40 বছরের চোর। চোর কি সাধারণ না? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করা না। 40 বছরের চোর। ওই চোর একদা তার মনের মধ্যে এমন একটা ভাব চলে আসলো, এমন একটা ক্ষুধাবিধি চলে আসলো যে কোনদিন জানি মারা যাই, জীবনটা তো কাটাই দিলাম মানুষের ঘরে চুরি করতে করতে, জীবনটা তো কাটাই দিলাম ডাকাতি করতে করতে, জীবনটা তো কাটাই দিলাম পাপ করতে করতে, জীবনটা তো কাটাই দিলাম অন্যায় কাজ করতে করতে। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমা করে দিতেন, আজকে থেকে আমি ভালো মানুষ হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। কত বছরের চোর? 40 বছরের চোর। মনের মধ্যে ইচ্ছা ধারণ করেছে যে আমি ভালো হয়ে যাব, আমি এই পথ ছেড়ে দেব, আমি এই পথে আর কোনোদিন থাকবো না, এই পথ অবলম্বন আর আমি করব না। তখন ওই লোক চিন্তা করতে লাগলো কিভাবে ভালো হয়ে যায়, কিভাবে আমি আল্লাহর নৈকট্য লাভ করব। তখন ওই চোর ভাবতে 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 দেখে তার সামনে হযরত ঈসা আলাইহিস সালাম তার ওনার একজন সহচর নিয়ে একদিকে যাচ্ছেন। সুবহানাল্লাহ। ওই চোরের সামনে দিয়ে যখন ঈসা আলাইহিস সালাম যাচ্ছেন, চোরের মনের মধ্যে একটি ভাব ফুটে আসলো যে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, উনি তো আল্লাহর নবী, উনি তো আল্লাহর পয়গম্বর, তাহলে আমি যদি ওই নবীর পিছনে পিছনে হাঁটি, ওই নবীর সাথে একজন আবদাল রয়েছে, একজন আবেদ মানুষ রয়েছে, একজন আবেদ মানুষ আছে, ওই আবেদ মানুষটা তো আল্লাহওয়ালা মানুষ, আর ওই মানুষটা যার সাথে চলতেছে উনি তো নবী, তাহলে আমি যদি উনাদের পথ অবলম্বন করি, তাহলে হয়তো আমি আল্লাহর কাছে ক্ষমা পাইতে পারি। আল্লাহওয়ালাদের সাথে থাকলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার চলাফেরা দেখে, আমার নিয়ত দেখে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কিভাবে মানুষ মাফ পায়, কিভাবে অহংকার করলে মানুষ পতন হয় দেখেন। হযরত বনি ইসরাঈলের ওই বান্দা যখন ওনাদের পিছু লইলেন, পিছু লইতে লইতে হঠাৎ চোরের মনে আসলো যে আমি তো আবদালের সাথে হাঁটা, এই যে আবেদ লোকটা আছে, আবেদ লোকের সাথে হাঁটতে পারবো না, কারণ হচ্ছে উনি একজন আল্লাহওয়ালা মানুষ, উনি একজন পরহেজগার মানুষ, উনি একজন দিনদার মানুষ, তাহলে আমি এক কাজ করি, হযরত ঈসা আলাইহিস সালাম যেহেতু সামনের কাতারে আছেন, ওনার পিছনে যেহেতু আবেদ লোকটা হাঁটতেছে,
আমি এক কাজ করি, ওই আবেদ লোকের পিছনে পিছনে করে আমি হাঁটি, সুবহানাল্লাহ। তখন হাঁটতে লাগলেন, এক পর্যায়ে দেখতে পেলেন ঈসা আলাইহিস সালামের পিছনে যে আবেদ লোকটা আছে, ওই আবেদ লোকে মনে মনে ভাবতেছে যে সর্বনাশ, আমাদের এলাকা নামিরা কি ডাকায়, নামিরা কি চোর, সে আমাদের আমাদের পিছন লোয়া আরম্ভ করছে। তার মতন পাপী মানুষ যদি আমার সাথে হাঁটে, আমার সম্মানের মধ্যে কি হবে, আঘাত আসবে, আমার সম্মানে লাগবে। তখন হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যে আবেদ লোক আছে, তার মনের মধ্যে এই ধারণা চলে আসলো। কিন্তু ওই লোকটা, যে লোকটা চোর, যে লোকটা ডাকাত, তার মনের মধ্যে হচ্ছে যে আল্লাহর ভীতি প্রবেশ করেছে, তার মনের মধ্যে আল্লাহর ভয় প্রবেশ করেছে, সে চুরি ডাকাতি ছেড়ে দিয়েছে, সে আল্লাহর পথে হাঁটতেছে। ওই সময়ের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যে আবেদ লোকটা ছিল, ওই লোকটা কি করলো, তাকে পিছনে থেকে একটা দৌড় মেরে দিয়ে মুসা আলাইহিস সালামের সাথে, এই ঈসা আলাইহিস সালামের সাথে কাটারের মধ্যে চলে গেল। কি করলো, যে সে আমার পাশে এসে দাঁড়াইবে, আমি কি করি, আমি ঈসা আলাইহিস সালামের পাশে চলে যাই। তখন ঈসা আলাইহিস সালামের পাশে যাওয়ার পরে ওই ডাকাত লোকটা, চোর লোকটা মনে মনে ভাবলো যে আমি তো আসছি আল্লাহর ভয়ে, আল্লাহর ভীতি প্রদর্শন করে আল্লাহর পথে আমি মনোনিবেশ করেছি, ওই লোকটা দেখে আমাকে কিভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে একটি গায়বী আওয়াজ আসলো ঈসা আলাইহিস সালামের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে বলে দিতেছেন, হে ঈসা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তুমি একজন আল্লাহর নবী, তোমাকে আমার একজন সংবাদদাতা হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। তোমার সাথে একজন আল্লাহর আবেদ বান্দা রয়েছে, আমার একজন আবেদ বান্দা রয়েছে। কিন্তু এই ঈসা, শুনে নাও, তোমার পিছনে যে দুইজন লোক আছে, আমি আজকে এই মুহূর্তে ঘোষণা করতেছি, এই মুহূর্ত থেকে তাদের পিছনের অতীতে যত কর্মকাণ্ড করেছে, হোক আমল করেছে, হোক বেআমল করেছে, হোক পাপ করেছে, হোক নেক করেছে, যা কিছু করেছে সবকিছু বরবাদ, সবকিছু বরবাদ, সবকিছু মাফ হয়ে গেছে। তাদের জীবনের পিছনে এই সময়ের পূর্বে যা কিছু করেছে সবকিছু কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার পাশে যে আবেদ লোক ছিল, তোমার সহচর যে আবেদ লোক ছিল, ওই আবেদ লোকের সারা জীবনের আমল বাদ, আর 40 বছরের যে সূর আছে, ওই সূরের সারা জীবনের 40 বছরের সূরি আযাবও মাফ। কেন? যে সে অহংকার করে, আবেদ লোকটা অহংকার করে ওই চুরকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণে তার আমল বন্দেগী সবকিছু বাদ হয়ে গেছে। আর যে চুর ব্যক্তি, ওই লোকটি আল্লাহর ভীতি মনের মধ্যে প্রদর্শন করার কারণে, আল্লাহর নবীর রাস্তাকে অনুসরণ করার কারণে মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর যে পাপ কর্মকাণ্ড সবকিছু থেকে তাকে রেহাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহর পথে যদি আমরা মনোনিবেশ করি, আমাদের অন্তর যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ যে কোনো সময় আমাদেরকে মাফ করে দিতে পারে। আমরা চেষ্টা করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা উত্তম চরিত্রের অধিকারী হইতে পারি, ভালো মানুষ হইতে পারি, যেন আমাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের বদ আমলের যে খাতা আছে, ওই খাতার মধ্যে যেন কোনো দাগ না উঠে, ওই খাতার মধ্যে যেন কোনো পুঁজি না উঠে, আমরা যেন সবসময় ভালো কাজ করতে পারি। এই সৎ চরিত্র সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিনের পাল্লা সর্বাপেক্ষা ভারী যে আমলটি হবে, সেটি হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মুমিনের পক্ষে যে ভারী আমলটা থাকবে, সেটা কি? উত্তম চরিত্র। যে যার মধ্যে উত্তম চরিত্র আছে, সে কি হবে?
আমলের দিকে বাড়ি হবে। অন্য এক হাদিসের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন আমল সবচেয়ে বেশি মানুষকে বেহেশতে প্রবিষ্ট করবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছ থেকে ওনারা জানছেন যে কোন আমল মানুষকে বেহেশতের মধ্যে সবচেয়ে বেশি প্রবিষ্ট করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তা হলো যে আমল দ্বারা মানুষ জান্নাতে যাবে তা হচ্ছে আল্লাহর ভয়, খোদাভীতি এবং উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আল্লাহর খোদাভীতি থাকবে, যার ভিতরে আল্লাহকে নিয়ে চিন্তা চেতনা থাকবে, যার ভিতরে আল্লাহ থাকবে, যার ভিতরে আল্লাহর মায়া মহব্বত থাকবে, যার ভিতরে আল্লাহর কোরআন থাকবে, সেই হবে কি কিয়ামতের দিন সবচেয়ে বেহেশতে প্রবিষ্ট হওয়ার মতো বান্দা। সুবহানাল্লাহ। সাথে সাথে আবারও প্রশ্ন করা হলো কোন কাজের কারণে মানুষ জাহান্নামী হবে বেশি, কোন কাজের কারণে মানুষ বেশি জাহান্নামে প্রবেশ করবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাজের জন্য বেশি বেশি মানুষ জাহান্নামে যাবে সেটি হচ্ছে রসনা। রসনা কি? জিহ্বার কারণে। কিসের কারণে? জিহ্বার কারণে। আরেকটি হচ্ছে লজ্জাস্থানের কারণে। মানুষ তার লজ্জাস্থান হেফাজত করবে না, মানুষ তার জিহ্বাকে হেফাজত করবে না। এই দুটির কারণে মানুষ বেশি জাহান্নামী হবে। তাহলে আমরা বুঝলাম যে যার ভিতরে খোদাভীতি আছে, যার ভিতরে আল্লাহ আছে, যার ভিতরে আল্লাহর প্রেম আছে, যার ভিতরে আল্লাহর নবীর প্রেম আছে, সে কোনোদিন কি হবে না? জাহান্নামী হবে না। আর যার ভিতরে লজ্জা নাই, যার ভিতরে শরম নাই, যার ভিতরে মুখের কোনো লাগাম নাই, সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী বানান। সবাই বলেন আমিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া চাই। নবী গো আপনার ভালোবাসা ওয়াইসাল করনি जो